হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আমার 2 ছানা সেদিন স্কুলের লাস্ট ডে ছিল। তো যেহেতু লং টাইম ওদের আর স্কুলে যাওয়া হবে না ঈদের পর ছাড়া, এবং সে কারণে আমি ওদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। ওদের এক্সাম শেষ হওয়ার পর আমি ওদেরকে নিয়ে একটু প্রযুক্তিগত জ্ঞান এবং দক্ষতা অর্জনে সাহায্য করছিলাম আমার 2 বেবিকে, আলহামদুলিল্লাহ। আর আমার একটা অনেক 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 পুরনো একটা শখের, যেটাকে বলে শখের জিনিস আছে, সেটা প্রায় মেবি 7 থেকে 8 বছর আগের। আর আমি এটা করেছিলাম। তো আমার বেবিদেরকে প্রযুক্তিগত জ্ঞানের সাথে পরিচয় করানোর জন্য আমি ওদেরকে বুথে নিয়ে গিয়েছিলাম। যেহেতু ওদেরকে দুজনকে নিয়ে বাইরে বের হওয়া অনেক বেশি টাফ, বিকজ ওরা অনেক দুষ্ট এবং চঞ্চল বেবি। সো যাই হোক, আমি ওদেরকে শিখাচ্ছিলাম যে বুথ থেকে কিভাবে আসলে টাকা পয়সা লেনদেন করতে হয়। টাকা পয়সা হোক ব্যবসায়ী কিংবা কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক লেনদেন। আর যাই হোক, আমি ওদেরকে শিখাচ্ছিলাম যে কিভাবে আসলে তোমরা একটা কার্ডকে ইউজ করবে, ব্যবহার করবে। 2 ভাই বোন এত বেশি এক্সাইটেড ছিল যে মানে কার্ড দিলে কিভাবে টাকা বের হয় এটা দেখার জন্য। এটা জাস্ট ওদের দুজনের কাছে ম্যাজিকের মতো মনে হচ্ছিল। গাইস, অনেক সময় আমরা বাইরে গেলে নেটওয়ার্ক প্রবলেম করে, বুথে কাজ করে না। সব বুথে 3-4টা বুথে আমরা কমপ্লিট করেও টাকা উত্তোলন করতে পারি না। সো যার কারণে অনেক সময় কাজে ব্যাঘাত ঘটে। সো যাই হোক, অল্প হোক স্বল্প হোক, বেশি হোক কম হোক, মোটামুটি লেনদেন হোক, অনেক বেশি ব্যবসায়িক লেনদেন হোক কিংবা হিউজ পরিমাণে আর্নিং হোক, যাই হোক না কেন, একটা কার্ড একজন প্রফেশনালের খুবই দরকার। তো আমার বেবিদেরকে ম্যাজিকের মতো এই বিষয়টা দেখাচ্ছিলাম, যেহেতু ওরা ছোট, ওদের একটু প্রযুক্তিগত জ্ঞানের সাথে পরিচয় করাচ্ছিলাম অ্যাজ এ মম হিসেবে। তারপর বুথ থেকে বের হয়ে সি ফুড খাওয়ার উদ্দেশ্যে আমরা গিয়েছিলাম ঝাউতলা। এটা সি ফুড রেস্টুরেন্টের নামে রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম। এটা মাত্র ওপেন করেছিল সকালবেলা, ওদের এক্সামের পরে যেহেতু গিয়েছি। এখানে কোনো কাস্টমার ছিল না, কোনো খাবারও ওরা তখন রেডি করেনি, সার্ভ করেনি। মানে পরিবেশন তো দূরে থাক, ওরা রেডিই করছে না, কারণ ওদের বাবুর্চি ছিল না মেবি। সো যাই হোক, সি ফুড খাওয়ার উদ্দেশ্যে আমি আমার বেবিদেরকে নিয়েছিলাম। সি ফুড খাওয়াবো এই জন্য, যেহেতু সি ফুডগুলো আমি বাসায় ওদেরকে বানাতে পারি না খুব একটা বেশি। বিভিন্ন ধরনের সি ফুডগুলো অনেক বেশি মজাদার, ইয়াম্মি। নেক্সট কোনো এক সময় নিয়ে যাব ইনশাল্লাহ। তো ওদের তাৎক্ষণিক যে জুসটা ছিল, লাচ্ছিটা, ওইটা 2 ভাই বোন খেয়েছে। তো যিনি ম্যানেজার, যিনি দায়িত্বে ছিল, উনি বলেছিল, আপু আপনি সন্ধ্যার পরে আসেন, অথবা ইফতারির পরে আসেন, অথবা আপনি আসর নামাজের পরে আসেন, অথবা রাতে আসেন। তখন আমাদের সবগুলো সি ফুড এবং চাইনিজ জাপানিজ ফুডগুলো অ্যাভেলেবেল থাকবে। তখন আপনি বেবিদেরকে নিয়ে খেতে পারবেন এবং খাওয়াতে পারবেন, পরিচয় করাতে পারবেন। দেন যেহেতু রোজা রমজানের দিন, নামাজ আছে, ইবাদত আছে, কাজ আছে, সংসার জীবন আছে। তো যেহেতু আর যাওয়া হয়নি, ইনশাল্লাহ নেক্সট টাইমে যাব আমি আমার 2 বেবিকে নিয়ে। গাইস, প্রযুক্তিগত জ্ঞানের সাথে বাচ্চাদেরকে আমি পরিচয় করাচ্ছি। তোমরা পজিটিভলি দেখো, নেগেটিভলি দেখো, আই ডোন্ট কেয়ার। ভালো লাগলে ভিডিও দেখবে, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবে। আর আমি আমার বেবিদেরকে নিয়ে এভাবেই টাইম পাস করি। আমার আব্বুর বাসা, আমার বাবার বাসা, আমার বাবা আমার ভাইয়াকে 2012 সালে ডেস্কটপ, একবারে ফুল ডেস্কটপ, যেটা এখন বর্তমান সময়ে 1.5-2 লাখ টাকা মূল্য, সেই ডেস্কটপ 12-13 সালে আমার বাবা আমার ভাইয়াকে সেট আপ করে দিয়েছিল, আমার বড় ভাইয়াকে। বাট সেই ডেস্কটপে আমরা ভাই বোন 4 জনে 5 জনে বিয়ের ভিডিও আর মিউজিক ভিডিও, নাটক, মুভি, বিভিন্ন মাইকেল জ্যাকসনের গান, বিভিন্ন হলিউড বলিউডের মুভিগুলো দেখতাম আমরা ভাই বোনেরা। বাট বর্তমান যুগে আমরা যেভাবে দেখছি, প্রযুক্তিগত জ্ঞানে ডেস্কটপে, ল্যাপটপে ছেলেমেয়েরা আগাচ্ছে, এভাবেই কিন্তু আগাবে। নেক্সট টাইমে নাবিহা নাবানের যদি অনলাইনে ক্লাস হয়, ওদেরকেও আমাকে ল্যাপটপ সাথে পরিচয় করাতে হবে এবং এই জ্ঞানটা ওদেরকে দিতে হবে। তো 2012-13 সালে আমরা যে ডেস্কটপ ইউজ করেছি, আমরা ভাই বোন 5 জনে, আমাদের বাসায় ডেস্কটপ ছিল। পরে নেক্সট টাইমে ভাইয়া যখন
বিয়ে করার জন্য চিটাং চলে গেছে, তখন সেই ডেস্কটপ হচ্ছে আমাদের টেলিভিশন হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা।